আগের পার্টিতে তোমরা দেখেছো যে আমরা বৃন্দাবন দর্শন করতে এসেছি। এখানে ছিল গুপ্ত বৃন্দাবন, যেখানে এরকমভাবে আমাদেরকে ঢুকতে হবে। তো চলো ঢুকে পড়ি। ঢুকতে এরকম আমাদের স্বাগত জানানোর জন্য কেউ একটা দাঁড়িয়ে ছিল, যাকে আমি চিনি না। প্রথমেই ছিল মাধবের কাঠ্যতরী শ্রীরামচন্দ্র পদপার্শ্বে স্বর্ণতরীতে পরিণত হইল। এখানে ছিল রাম, সীতার, লক্ষণ। তারপরে ছিল লক্ষণের শক্তিশৈলী। এখানে রামকে তীর মারা হয়েছিল, হনুমান গেছিল সেই পর্বতে রামের জন্য জড়িবুটি আনতে। তারপরে ছিল রাম রাবণের যুদ্ধ। এখানে লাইটটাকে তীর হিসেবে ব্যবহার করা হয়েছে, দেখো একবার লাইটটা কালারিং হচ্ছে। তারপর ছিল এখানে সীতার অগ্নি পরীক্ষা, যেখানে আগুনের মধ্যে সীতা ছিল, তার উপরে ছিল ব্রহ্মা, তার আশেপাশে অনেকেই ছিল। তারপর ছিল এখানে কংসের কারাগার ও মহামায়ার বৈদ্যবাণী। এখানে ঠিক কি তুলে ধরা হয়েছে আমি তো বুঝতে পারলাম না, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিছু কিছু জায়গার ভিডিওতে তো লেখাগুলো নিতে পারেন। এখানে ছিল মহাদেব, কার্তিক, গণেশ। তারপর এখানে ছিল কৃষ্ণকে মাথায় করে ওই পারে দিয়ে আসার একটা সুন্দর মূর্তি তুলে ধরেছে। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তারপর ছিল এখানে 5 পাণ্ডব, কৃষ্ণ আর ইনি ঠিক কে আমার ঠিক মনে নেই। ইনাকে তীর মারার পরেও ইনি বেঁচে ছিল, সবাই মিলে ওনাকে প্রণাম করছে। তারপর ছিল এখানে কৃষ্ণকলি। তারপর ছিল এখানে রাসলীলা। এখানে দেখো রাধা কৃষ্ণকে জুড়ে সবাই মিলে কত সুন্দর নৃত্য করছে। তারপর ছিল এখানে নিমাইয়ের বাল্যলীলা, দেখো ছোট্ট কৃষ্ণ কিরকম বসে আছে। তারপর ছিল এখানে নিমাই কৃতিত্ব দিগ্বিজয় পণ্ডিত পরাজিত। এখানে পণ্ডিত পরাজিত হয়েছিল নিমাইয়ের কাছে। তারপর ছিল এখানে নিমাইয়ের সন্ন্যাস যাত্রা, যেখানে তার মাকে রেখে নিমাই সন্ন্যাসে চলে গেছিল। তারপর ছিল এখানে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু। তারপর ছিল এখানে মহাপ্রভুর পুরীর মন্দিরের জগন্নাথ দর্শন। তিনি জগন্নাথ দর্শন পেয়েছিলেন পুরীর মন্দিরেতে গিয়ে। তারপর ছিল জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, যেখানে মহাপ্রভুর সামনে গিয়ে সংকীর্তন করেছিল। এখানে গিয়ে আমার এই শিব ঠাকুরটাকে খুব পছন্দ হয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, অন্য জায়গায় যাবো বলে বাইরে ছিল দুটো বড় বড় সিংহ। নেক্সট ভিডিও থাকবে পরের পার্টে।